অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি। আলোচনার টেবিলে সমাধান না আসায় শেষ মুহূর্তে এসে আবারও বাড়ানো হলো যুদ্ধবিরতির মেয়াদ। তবে শর্ত আর পাল্টা শর্তে এখনও উত্তাল পারস্য উপসাগরের রাজনীতি। গত ৮ এপ্রিল ২ সপ্তাহের জন্য শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় ওয়াশিংটন ও তেহরান। প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রধান শর্ত ছিল বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী খুলে দেওয়া। তেহরান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ২ সপ্তাহ জাহাজ চলাচলের অনুমতি দিলেও সংকটের স্থায়ী সমাধান এখনও মেলেনি। শান্তির খোঁজে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রতিনিধি দল। দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই খালি হাতে ফিরতে হয় ভ্যান্সকে। ফলাফল হিসেবে ওয়াশিংটনের পক্ষ থেকে আসে কঠোর নৌ অবরোধ আর বাড়তি অর্থনৈতিক চাপের ঘোষণা। এদিকে ট্রাম্প বলেছেন, ইরানকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আমাদের প্রধান শর্ত। আমরা আলোচনার দরজা খোলা রাখছি, কিন্তু তাদের আচরণ পরিবর্তন না হলে অবরোধ আরও কঠোর হবে। সংকটের ডালপালা ছড়িয়েছে লেবানন সীমান্ত পর্যন্ত। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনার পর গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। তবে শর্ত অনুযায়ী যে কোনো হামলার বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার বহাল রাখা হয়েছে, যা তেহরানের অস্বস্তি বাড়িয়েছে। তেহরান জানিয়েছিল, লেবানন পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে প্রণালীটি উন্মুক্ত করা হবে, কিন্তু মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়ায় একদিন পরই আবারও নৌপথটি বন্ধ করে দেয় ইরান। মূলত হিজবুল্লাহ ও লেবানন সরকারের পদক্ষেপের উপরই নির্ভর করছে পরবর্তী শান্তি প্রক্রিয়া। আপাতত যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ এখনও কণ্টকাকীর্ণ। ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই এখন একে অপরের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।